তিনি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছেন খুব চমৎকারভাবে। যে একজন মেয়ে বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে গেছে, এটা অবশ্যই আমাদের জন্য অনেক গর্বের। She has been doing this, she has been proving herself for a long time. সবাই তাকে ভোট করছে তার জন্য। আমার মনে হয় যেই জায়গায় গেছে এটাও আমাদের জন্য অনেক বড় পাওয়া। মিস ইউনিভার্সের আনুষ্ঠানিক ভোট গণনা শেষের পথে। শেষ মুহূর্তে চলছে ভোটদান কর্মসূচি। বিশ্বের 130 প্রতিযোগীর মধ্যে কার মাথায় মুকুট উঠছে সেটি দেখা যাবে আর মাত্র 3 দিন পর। সাধারণ মানুষ থেকে দেশীয় তারকারা ভোট দিচ্ছেন মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলাকে। শুধু দেশের গণ্ডি নয়, অনেক বিদেশি নাগরিকও মিথিলায় মুগ্ধ। প্রতিযোগিতাটিতে মিথিলা যোগ দেন গত 27 অক্টোবর। বাংলাদেশ এয়ারপোর্টে যে বিশাল শোডাউন দিয়ে তাকে পাঠানো হয়, এটি দেখেই অনেকের চোখ মাথায় ওঠে। অনেকে করেছেন ব্যাপক সমালোচনা। কেন মিথিলা? কি করবে সে ওখানে? এমন অনেক প্রশ্ন। শুধু তাই নয়, প্রতিযোগিতার বেশ কিছুদিন পার হলেও কারোরই মাথা ব্যথা ছিল না মিথিলাকে নিয়ে। প্রতিযোগিতার অনলাইন ভোটিং পর্ব শুরু হলেও মিথিলার ভোট সংখ্যা ছিল খুবই নগণ্য। তবে হঠাৎ করেই যেন বদলে গেল বাংলাদেশ। একজন, দুজন, চারজন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করে। সেই পোস্টগুলোতে অনেকেই মেনশন করেছিলেন দেশের জনপ্রিয় সব তারকাদের। ব্যাস, কাজ হয়ে গেল। বাংলাদেশের জনপ্রিয় তারকা জয়া আহসান থেকে বুবলি, মেহজাবিন চৌধুরী, রুনা খান, টয়া, সাফা কবির, জানাতুল পিয়া, ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদির সহ অনেকে সোশ্যাল মিডিয়ায় ভোট চেয়ে পোস্ট দিয়েছেন। ফলাফল, 121টি দেশের সুন্দরীদের মধ্যে মিথিলা পিপলস চয়েস ভোটে শীর্ষে অবস্থান করছেন। তবে শীর্ষ অবস্থানে মিথিলার প্রতিদ্বন্দ্বীও কম নয়। যে কোনো সময় মিথিলাকে টপকেও দিতে পারেন তারা। এই আলোচনা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ নয়, শোবিজের অনেক পার্টিতেও চলেছে মিথিলা বন্দনা। নুসরাত ফারিয়া, সাদিয়া ইসলাম মৌ সহ সকল তারকারা কি বলেছেন, চলুন শুনে আসি। এটা আমার মনে হয় বাংলাদেশের মানুষের এটা একটা অনেক বড় একটা ব্যাপার হচ্ছে কি, তাদের একাত্মবোধটা অনেক রয়েছে। তারা যদি কোনো কিছু মন থেকে চায়, দে অ্যাকচুয়ালি ক্যান হ্যাপেন। এটা অনেক একটা প্রোগ্রেসিভ মাইন্ডসেট যে সবাই তাকে ভোট করছে তার জন্য, এবং পুরো বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে ভোট করছে। মিথিলার ছবি আমি দেখেছি, ওর প্রতি আমার অনেক আদর, অনেক ভালোবাসা রইল। ও যে পর্যন্ত গেছে সেটাই অনেক বড় ব্যাপার, এবং আমি মনে করি যে ও কিছু না হলেও আমার মনে হয় যেই জায়গায় গেছে এটাও আমাদের জন্য অনেক বড় পাওয়া। মিথিলার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ও নিজেকে যেভাবে তৈরি করেছে একটা মিস ইউনিভার্স হতে যাওয়ার, তো একটা প্রিপারেশন দরকার, এবং একটা একদিনের প্রিপারেশন, একটা লম্বা সময়ের প্রিপারেশন। শি হ্যাজ বিন ডুইং দিস, শি হ্যাজ বিন প্রুভিং হারসেলফ ফর লং টাইম, এবং আমার এটা খুবই ভালো লাগছে। এইভাবেও নিজেকে প্রেজেন্ট করছে বিশ্বের দরবারে, এটা আমাদের জন্য একটা বড় বিষয়। এত সুন্দর করে প্রথমবারের মতো বাংলাদেশকে এই জায়গায় একটা মেয়ে নিয়ে গিয়েছে, এবং একটা মেয়ে নিয়ে গিয়েছে। যেহেতু বাংলাদেশে সবসময় ডিসক্রিমিনেশনটা করা হয় ছেলে মেয়ে, যে একজন মেয়ে বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে গেছে, এটা অবশ্যই আমাদের জন্য অনেক গর্বের। আমি আসলে খুবই প্রাউড। আমি এই কয়েকদিন থেকেই ফলো করছি, আমি নিজেও ভোট দিয়েছি। এই কয়েকদিন থেকে ফলো করছি এবং যতবার আপডেট দেখছি যে একটু একটু করে পজিশনটা সামনের দিকে আসছে, প্রত্যেকবারই আমার আসলে গুডবাম্পস হয়েছে, কারণ নামটা তো আসে বাংলাদেশ। তো এটা আসলে খুব প্রাউড ফিল করার একটা জায়গা। এবং আপনারা সবাই এখনো কিন্তু সময় আছে, ভোট করে ফেলেন, কারণ বাংলাদেশকে 1 নম্বরে যদি আমরা নিয়ে আসতে পারি, এইখানে আমাদের নামের, আমাদের দেশের নামের সম্মানটাকে আমরা আরো অন্য জায়গায় নিয়ে গেলাম। আগামী 21 নভেম্বর নতুন মিস ইউনিভার্স নির্বাচনের মাধ্যমে প্রতিযোগিতাটি শেষ হচ্ছে, আর ভোট গণনা শেষ হবে 19 নভেম্বর। মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলা কি পারবে কাঙ্ক্ষিত সেই মুকুটটি দেশের মাটিতে নিয়ে আসতে? প্রশ্নটি আমার, আপনার এবং বাংলাদেশের। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন পুরাই বিনোদনে।